আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে আপনাদের সাথে আমি যেভাবে নারিকেলের দুধ দিয়ে হাঁসের ভুনা করি বা যেভাবে করছি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। আসলে হয়তোবা একেকজন একেকভাবে রান্না করে, একেকজনের রেসিপি একেক রকম। আমি আমার মতো করে আমি যেভাবে করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। এখানে হাঁসের মাংস টুকরা টুকরা করে চামড়া সহ কেটে নেওয়া। হাঁসের মাংস কিন্তু চামড়া সহ না হলে টেস্ট হয় না। আর এখানে যে একটু হলদেটে ভাব দেখতেছেন, এটা আসলে আমি কাটিনি, মানে আমার বাড়ি থেকে পাঠানো হয়েছে লবণ হলুদ মেখে ফ্রিজিং করে, এজন্য একটু হলুদের অভাব দেখতেছেন, তাছাড়া আর কোনো কিছু না। এটা রান্না করার জন্য প্রথমে কড়াইতে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম। আর এখানে দুইটা ছোট আন্দাজ মতো মাংস যতটুকু হবে সেই অনুযায়ী গরম মশলাটা দিবেন। এখানে 4টা এলাচ, 2টা দারচিনি, দারচিনি তেজপাতা 2টা, এই গরম মশলা আমি এতটুকু দিয়ে আগে ভেজে নিলাম। নেওয়ার পরে এখানে আমি প্রায় 1 কাপের থেকে বেশি পেঁয়াজ কুচি করে কাটা দিয়ে এখন ভেজে নিব। হয়তো পরিমাণটা দেখে বোঝা যাচ্ছে না, পেঁয়াজটা একটু বেশি দিছি আমি। মেজারমেন্ট কাপের 1 কাপের থেকে বেশি হবে। আর এটা একটু মোটামুটি ভাজা হয়ে গেলে, একদম কমপ্লিটলি ব্রাউন কালার আমি করি নাই, তবে পেঁয়াজটা সেদ্ধ হয়েছে, একটু হলদেটে হয়েছে। আর এখানে দিয়ে দিলাম জিরা বাটা। এগুলো সবই পাটায় বাটানো, বাটা মশলায় তরকারিটা রান্না ভালো হয় আমার মনে হয়। আর আদা রসুন বাটা 1/2 কাপের মতো হবে। আর জিরা বাটা, কাঁচা জিরা বাটা। আর হাঁস ভুনা একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে। গরম মশলার গুঁড়া, হলুদ, আর শুকনো মরিচ গুঁড়া, এগুলো সবগুলো দিয়ে মশলাটাকে আমি খুব ভালোভাবে কষা নিব, যেন কাঁচা গন্ধ অবশ্যই যেন না থাকে। এটার জন্য আমি কিছুক্ষণ ঢেকে দিব। আর বারবার উঠায় যেন নিচে পোড়া যদি একবার লেগে যায় সেই তরকারিটা কিন্তু একটু স্বাদের তারতম্য চলে আসে, তো যেন পুড়ে না যায়, আবার মশলাটাও যেন সুন্দর ভুনায়। মশলা দেখে মনে হবে যে মশলাটা দিয়েই আমি ভাত খেতে পারবো, এরকম কোনো কাঁচা গন্ধ থাকবে না। তারপরে আমি কেটে রাখা মাংসটা দিয়ে দিব। তারপর স্বাদ মতো মানে মাংস যতটুকু সেই পরিমাণে লবণ দিয়ে এই মুহূর্তে চুলার আঁচটা একেবারেই মিডিয়াম করে দেওয়া। কারণ এই হাঁস থেকে যে আমি এখন পানি দিব না, আমি এটা অলরেডি 25 থেকে 30 মিনিট জাল করছি, অল্প আস্তে করে ধীরে ধীরে জাল করে ভুনা করে নিছি, যেন মশলাগুলো হাঁসের মানে মাংসের ভিতরে ঢুকে। আর কমপ্লিটলি যে পানিটা বের হয়েছে সেই পানিটা একদম শুকায় গিয়ে ভুনা ভুনা হয়েছে। সেই পর্যন্ত আমি বারবার ঢাকনা খুলছি, আর একটু পরপর ঢাকনা খুলে নেড়ে আবার ঢাকনা দিয়ে দিছি। এভাবেই চলছে মিনিমাম 20 থেকে 25 মিনিট। আমি কিন্তু এই যে পানিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো একটুকু পানি কিন্তু আমি দিইনি, এগুলো হাঁসের চর্বির মানে হাঁসের তেল বের হয়েছে আর কিছু পানি বের হয়েছে, সব মিলায় আর কি এটা বের হয়েছে। তো এটা শুকনা পর্যন্ত ভুনা ভুনা করছি আমি কিছুক্ষণ জাল করে। এভাবে অল্প আছে বারবার জাল করে নেড়ে রান্না করতেই মাংসটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে। তো আমাকে খুব বেশি পানি দিতে হয় নাই। দেখতেছে নিচে লেগে লেগে গেছে, দেখা যায় যে বলতে গেলে 80% মাংসটা সেদ্ধ হয়ে গেছে। তো আমি একটু ঝোল রাখবো, তো এবং আরো একটু মাংস জাল করব। হাঁসের মাংস মনে হয় যে একটু বেশি জাল করলে রান্নাটা সুস্বাদু হয়। এই পর্যায়ে এসে আমি সামান্য বলতে 1 কাপের থেকে কম গরম পানি দিচ্ছি। দিয়ে এখনো আমি চুলার আঁচটা বেশি করে দিব না, কারণ মাংস অলরেডি অনেকটাই 80% সেদ্ধ হয়ে গেছে। এখন অল্প আছে, কিছুক্ষণ আমি রেখে দিব, মানে ঢাকনাটা দিয়ে আরো কিছুক্ষণ জাল করে 100% যখন সেদ্ধ হয়ে যাবে এবং সামান্য একটু মাখা মাখা ঝোল আছে, সেই পর্যায়ে এসে আমি 4-5টা কাঁচামরিচ আর সেই নারিকেলের দুধ, আর কিছু গোটা রসুন, আমি দেশি রসুন যেটা, সেটা গোটা গোটা দিয়ে, আর নারিকেলের দুধ দিয়ে, কয়েকটা কাঁচামরিচ আর একটু গরম মশলার গুঁড়ো উপরে ছিটায় দিয়ে আমি দমে রেখে দিব। রসুনটা সেদ্ধ হওয়া আর কাঁচামরিচটার গন্ধটা সেদ্ধ হয়ে গন্ধটা ছড়া যাবে এই পর্যন্ত, কারণ মাংস কমপ্লিটলি হয়ে গেছে। এখন জাস্ট নারিকেলের দুধ, মরিচের ফ্লেভার, গরম মশলার ফ্লেভারটা যেন পুরো মাংসটাতে ছড়া যায়, সেই ততক্ষণ পর্যন্ত একটু দমে একদম অনেক অল্প আছে, মানে সর্বনিম্ন আঁচে দিয়ে ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব, মানে ঝোলটা মাখা মাখা থাকবে আর এগুলো সেদ্ধ হবে। হোপফুলি আপনাদের রেসিপিটা ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। এই আমার আজকের হাঁস ভুনা আমার স্টাইলে। সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক বেশি শুভকামনা। আমি এখানেই চলে যাই।
আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।